আমরা হিংসা চাই না, বিদ্বেষ চাই না, হিংসা চাই না, বিদ্বেষ চাই না, শান্তিতে ভোট দিতে চাই ভাই রে। গ্রাম পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে রাজ্য জুড়ে চাপা উত্তেজনার মধ্যে ভোটদানের আবেদন নিয়ে গান বেঁধেছেন রায়গঞ্জের প্রবীণ লোকশিল্পী তরণী মোহন বিশ্বাস। এবার আবারও আসন্ন লোকসভা ভোটে সরকারি সহায়তায় গ্রামের মানুষের মাথা গোঁজার আশ্রয়, কর্মসংস্থান সহ একাধিক বিষয় নিয়ে গান বেঁধেছেন রায়গঞ্জের কাশিবাটির ওই লোকশিল্পী। তার গান ইতিমধ্যেই মন কেড়েছে এলাকার নবীন থেকে প্রবীণদের। আমার এখন বয়স মানে ওই ৭৫। কি করেন আপনি? আমি তো গান করি। বর্তমানে কি আপনি কোনো সরকারি চাকরি বা কিছু করেন? না, আমি সরকারি চাকরি মানে আমি ওই মাস্টারি করতাম। হ্যাঁ, প্রাইমারি মাস্টারি স্কুলে মাস্টারি করছি। সে তো ১০-১১ বছর হলো রিটায়ার করছি। তোদের পাড়া বিশ্বাস করেন সবার বাড়ি থেকে ভোটার কার্ডের জেরক্স, ভোটার কার্ড আর আধার কার্ডের জেরক্স কতবার করে নিছে, কারো ঘর হলো না, বুঝলেন না। তারপরে আর আর যে আমি লিখছি কি শান্তিতে, শান্তিতে সবাই কিন্তু আপনি জিজ্ঞাসা করে দেখবেন, সবাই কিন্তু ঝামেলা চায় না, শান্তিতে ভোট দিতে চায়। এবার পঞ্চায়েতের ভোটের সময় যা হলো, হ্যাঁ, কতগুলা মানে লোক শেষ হয়ে গেল। হ্যাঁ, শান্তি, সবাই শান্তিতে ভোট দিতে চায়। হ্যাঁ, অতএব সবাই মানে বাইরে গিয়ে কি কাজ করবে, যেন এখানেই কাজের ব্যবস্থা হয় এই দেশের কাছে, দেশের নেতাদের কাছে। এটা সাধারণ মানুষের চাওয়া তো। উত্তর দিনাজপুরের কাশিবাটির ছত্রপুরের বাসিন্দা তরণী মোহন বিশ্বাস। তরণী মোহন বলেন, এবারের গান সম্পূর্ণভাবে ভোট সচেতনতার গান। ভোটে সন্ত্রাস চাই না। দেশের প্রত্যেক নাগরিকের ভোট দেওয়ার অধিকার রয়েছে। অধিকারকে খর্ব করার চেষ্টা করে নাগরিকদের অধিকার ও দায়িত্ব মনে করাতে গান বেঁধেছে। এছাড়া রাজ্যে কর্মসংস্থান না থাকায় সাধারণ মানুষ ছুটে যাচ্ছেন অন্য রাজ্যে, অন্য দেশে। গ্রামের মানুষ অভাবে থাকলেও একটা সরকারি ঘর পাচ্ছেন না। এইসব দেখে মন খারাপ। তরণী বাবুর গান শুনে হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফিরে পাচ্ছেন এলাকার অনেক বাসিন্দারা। কোথাও একটা মনে হচ্ছে না যে বর্তমান দিনের যে রাজনীতি, বর্তমান দিনের যে রাজনৈতিক নেতা, কোথাও মানুষের বিশ্বাস তাদের উপর থেকে সরে গেছে? বিষয়টা হলো দেখেন, দিনকাল শুধু একদিকে না, সব দিকেই পাল্টে গেছে। হ্যাঁ, তা মানুষ তার যেটা নাকি ন্যূনতম চাহিদা, সেই বিষয় নিয়েই আমার গান লেখা। যে এই 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 যে আপনার একটু ঘর, হ্যাঁ, নিজের বাড়িতে থেকে এই কাজকর্ম করা, সব ছেলেপেলেরা বাইরে যায়, পাড়াকে পাড়া শুদ্ধা, মানে বেটা ছেলের অভাব। এটা তো ঠিক না, এখানেই সব হোক। স্বাধীনতার এত বছর হয়ে গেল, হ্যাঁ, আপনার গানের যে ভাষা, স্বাধীনতার প্রায় ৭৫ বছর শেষ হয়ে গেছে, হ্যাঁ, এখনো এই গানের মাধ্যমে আপনাকে এই কথাগুলো মানুষের সামনে আনতে লাগছে। কোথাও খারাপ লাগে না? দেখেন, খারাপ লাগলে কি বলবো, এই কথা বললে কে কার কথা শোনে। আমি একজন লোকশিল্পী। আমি প্রতিবারই ভোটের আগে, দুর্গাপূজার আগে কোনো ঘটনা হয়ে গেলে, ঝড় বৃষ্টি হয়ে ধ্বংস হয়ে গেলে, ঘূর্ণিঝড় হলে, তারপরে আমি মানুষের দুঃখ দুর্দশা, মানুষের সঙ্গে থাকি। আমিও গ্রামের ছেলে, মানুষ, গ্রামে থাকি, গ্রামের মানুষের দুঃখ দুর্দশার কথা তুলে ধরি। এই তো লোক গানের মূল বিষয়, আমি সেটাই করি। আবার আসি আপনার গানের কথায়। আপনার যা গানের যা কথা, কোথাও তাতে সরকার বিরোধী হয়ে যাচ্ছে। কোথাও মনে হয় না যে ভয় লাগছে? না না না, ভয়, সত্যি কথা বলতে আবার ভয় কি? সরকারের বিরোধী না, সত্যি কথা। সরকারকে আমি সরকারের বিরোধী আমি ঠিক বুঝি না, যেটা প্রয়োজন মানুষের চাহিদা। হ্যাঁ হ্যাঁ। নিজের শিল্পসত্তাকে শুধু পেশাগত দিকেই নয়, সামাজিক ক্ষেত্রেও প্রসারিত করেছেন তরণী বাবু। তারই অঙ্গ হিসেবে আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগেই গান বেঁধে রাস্তায় নেমেছেন তিনি। এই গান শান্তির গান, সম্প্রীতির গান, সচেতনতার গান। একজন শিল্পীরও সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই যায়।
সমাজ যখন হানাহানির পথে এগোয় তখন শিল্পী পারেন মানুষের সংস্কৃতির মাধ্যমে শান্তির পথ দেখাতে। উত্তর দিনাজপুর থেকে পিয়া গুপ্তার রিপোর্ট, লোকাল 18 বাংলা। সেই উন্নতি হয়, সারা দেশে সব বেকাররা চাকরি পায়, আবার পরিযায়ীরা বাইরে না যায়, আবার গরিবরা ঘামের দাম পায়, আবার দেশের মানুষ বলিতেছে ভাই ও ভাই রে, দেশের মানুষ বলিতেছে ভাই আমরা হিংসা চাই না, আমরা হিংসা চাই না, বিদ্বেষ চাই না, হিংসা চাই না, বিদ্বেষ চাই না, শান্তিতে ভোট দিতে চাই।